আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করে এই যে এইভাবে 1 2 এইভাবে যাইতে যাইতে ফিবোনাচ্চি থেকে 40টি পদের আমরা এই সিকোয়েন্স ব্যবহার করে যোগফল বের করতে চাচ্ছি। হ্যাঁ, এখন এই যে 40টা পদ, হ্যাঁ, 1 2 3 করে এইভাবে 40টা পদ হতে পারে, অথবা পরীক্ষার ফলাফল নির্ণয় করার জন্য এরপরে পরবর্তীতে আমরা যখন পরীক্ষার হিসাব করা দেখব বা পরিসংখ্যানের যেই প্রোগ্রামগুলো দেখব, তখন দেখা যাইতে পারে যে 50 জন স্টুডেন্টের বলতে পারে, শ্রমিকের বলতে পারে। হ্যাঁ, তখন একটা চলক ইউজ করা হয় বা একটা ভেরিয়েবল ইউজ করা হয় বা স্টেটমেন্ট বলতে পারেন। সেটা হলো অ্যারে চলক। মানে স্টেপ বাই স্টেপ পরেরটার সাথে পরেরটা এভাবে 40টা হতে পারে, 100টা হতে পারে। হ্যাঁ, এইভাবে যখন যোগ করা হয় তখন একটা জিনিস ইউজ করা হয় যে ডাইমেনশন। সেগুলোর ক্ষেত্রে কী লেখা হয়? ডাইমেনশন লেখা হয়। তো ডাইমেনশন এখানে শুরু করা লাগবে কি দিয়ে? ডাইমেনশন কত দূর পর্যন্ত? ডাইমেনশন দেওয়া আছে এখানে হলো n40 পর্যন্ত, 40টা। এখন এই যে ফিবোনাচ্চি সিকোয়েন্স, এই সিকোয়েন্সটার একটা মজার বিষয় আছে কি, সেটা হলো এই 1-এর সাথে 1 যোগ করলে হবে 2, 1-এর সাথে 2 যোগ করলে হবে 3। এবার এই যে চলক দেখতে পাচ্ছেন, এই যে 1 দেখতে পাচ্ছেন, 1-এর সাথে 1 যোগ করলে কত হলো? 2। 1-এর সাথে 2 যোগ করলে কত হবে? 3। 2-এর সাথে 3 যোগ করলে কত হবে? 5। দেখেন, 2-এর সাথে 3 যোগ করলে কত হলো? 5 হলো। তার মানে 1 নম্বর পদের সাথে 2 নম্বর করলে 3 পেলাম, 2 নম্বরের সাথে 3 নম্বর যোগ করলে 3 পেলাম, 3 নম্বরের সাথে 4 নম্বর যোগ করলে 5 নম্বর পদ আমরা পেলাম। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে মেনটেন করা লাগবে, বা এইটার যোগফল কতদূর পর্যন্ত গেলে এইভাবে চলতে থাকবে সেইটা আমাদেরকে ধরে নেওয়া লাগবে। তো এখানে আমরা n1 সমান যদি 1 ধরি এবং n2 সমান যদি আমরা কত ধরি? 1। এই যে এখান থেকে ধরতেছি, বানাই কোনো ধরার কোনো সিস্টেম নাই এখানে। তো n1 মানে বোঝাচ্ছি যে প্রথম পদ দ্বিতীয় পদ। এবার প্রথম পদ দ্বিতীয় পদ ধরে নিলাম। এবার একটা কাজ করব, এখানেই কাজটুকু লেখা লাগবে যে n1 ইকুয়াল টু 1, n2 ইকুয়াল টু 2। এইবার আমাদেরকে কি ইউজ করা লাগবে বলেন তো? এবার আমাদেরকে ইউজ করা লাগবে হলো ডু লুপ। তো ডু লুপ ইউজ করার ক্ষেত্রে একটা মজার বিষয় যেটা হলো, এখানে যে আপনারা ধরতে পারেন যে কে আই, যে কোনো একটা ধরতে পারেন, আমি কে ধরলাম, কে ইকুয়াল টু, এইখান থেকে দেখেন যে 3 থেকে আমরা ধরবো কত দূর পর্যন্ত? 40 পর্যন্ত। 3 থেকে ধরবো কত? 40 পর্যন্ত। কারণ n1 n2 আমরা ধরে নিছি কত, সরি এখানে ভুল হয়ে গেছে একটা, 1। ঠিক আছে, তো কে সমান আমরা ধরলাম ডু লুপে 3 থেকে 40 পর্যন্ত। এইবার n অফ জে ইকুয়াল টু কি লিখতে পারি? n অফ জে ইকুয়াল টু আমরা লিখতে পারবো n অফ জে, সরি কে হবে n অফ কে ইকুয়াল টু, আমরা এখানে কে লিখছিলাম, এখানে জে লিখে ফেলছি। তো এখানে n অফ কে মাইনাস 2 প্লাস n অফ কে মাইনাস 1। এই কথাটার মানেটা কি দাঁড়ালো এটা একটু আমরা দেখার চেষ্টা করি। যে কে সমান আমরা কত ধরে নিছি? 3 ধরে নিছি, তাই না? এবার n অফ কে মাইনাস 2 মানে 3 মাইনাস কত? 2 প্লাস যে কে মানে কত? 3 মাইনাস কত? 1। কত পেলাম? এখানে কত পাচ্ছি আমরা? এখানে 1 প্লাস 2 হলো কত? 3। তাহলে n এখানে কত আসতেছে? n অফ কে, কে মানে আমরা ধরছি কত? 3। কে সমান ধরছি কত? 3। তাহলে কে সমান 3 ধরলাম, আমরা পেলাম কত? পেলাম হলো 3। এইভাবে 40 পর্যন্ত স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবো। তাহলে আমাদের এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। এবার এখানে
আমাদেরকে ইন্ড টু এরপরে প্রিন্ট করা লাগবে। প্রিন্টের একটা লেভেল নাম্বার দিলাম এন অফ কে ইকুয়াল টু 1 থেকে 40 পর্যন্ত আমরা কি করব, প্রিন্ট করব ফরম্যাট। এবার 2x পাই বাই 15 স্টপ এন্ড শেষ। আচ্ছা তাহলে এবার হলো আরেকটা প্রবলেম এরকম থাকতে পারে যে মানে এগুলো একটা করলে আপনার প্রত্যেকটাই হয়ে যায় আর কি। তারপরে আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হলো 1 1 2 3 5 এভাবে যাচ্ছে, যাইতে 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 ধরেন যাবে হলো 50টি পদ পর্যন্ত। 50টি পদ পর্যন্ত আমাদেরকে কন্টিনিউ করা লাগবে। ওকে, তো 50টি পদ পর্যন্ত কন্টিনিউ করার ক্ষেত্রে যে ফিবোনাচি প্রোগ্রামটা আছে, সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমাদেরকে ইউজ করে 4 টার্ন প্রোগ্রাম লিখতে হবে এবং একটি সারিতে 6টি সংখ্যা থাকবে এমন করা লাগবে। মানে একটি সারিতে কয়টা সংখ্যা থাকবে, 6টা সংখ্যা থাকবে। দেখা যাচ্ছে এখানে আছে কয়টা, 1 2 3 4 5, আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে 8 হতে পারে। তো এরকম একটা সারিতে কয়টা রাখা লাগবে, 6টা রাখা লাগবে। এইটা হলো প্রবলেম, এটা সলভ করা লাগবে। তো এইটা কম্পিউটারে লিখে দিলে কিভাবে একটা ক্লিকে, মানে আপনারা বলতে পারেন রান করলেই কিভাবে হলো আনসারটা চলে আসবে, এইটা বের করতে পারাই হলো এই প্রোগ্রামের কাজ। ঠিক আছে, তো আমরা গতবার কি দেখছিলাম, যেখানে শুরু করব কি দিয়ে, ডাইমেনশন। এবার কত লিখব, 50 পর্যন্ত, ডাইমেনশন 50 পর্যন্ত। এবার গতবার আমরা ধরছিলাম এই যে n1 মানে কত 1, n2 মানে কত 1, n3 মানে কত 2। এবার এখানেও সেম কাজ করব, n1 এর জায়গায় আপনারা চাইলে এমনটাও লিখতে পারেন, ধরেন যে আপনি এখানে লিখতেছেন যে এ, এখানে আপনি লিখতেছেন কত, যে এ লিখতেছেন, এ লিখবেন আপনি a1 লিখলেন, a1 সমান 1, a2 সমান কত 2, a2 সমান কত 2 লিখলেন। এবার আপনাদের ইউজ করা লাগবে কি, ডুলুপের ক্ষেত্রে আপনি এসে এখানে কি ইউজ করতে পারেন, আপনি এখানে এসে কে ইউজ করতে পারেন, কে সমান 3 থেকে 40 পর্যন্ত। আসলে এই যে এখানে কে সমান 3 থেকে 40 পর্যন্ত আমরা যে ইউজ করতেছি, এরপরে আমাদের একটা কাজ করতেছিলাম কি, যে এ অফ কে ইকুয়াল টু, এইবার এইখানে এ কে মাইনাস 2 প্লাস এ কে মাইনাস 1। এই যে 3, অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে যে 1 2 2 1 1 2 3, তাই না? তো এইটার পরে 1, এখানে 1 1 2, এখানে তো 2 হওয়ার কথা না, এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারে। তো সেইটার কারণে আমরা বলতেছি যে এখানে a1 সমান কি, এখানে এন দিয়ে লিখছি, তো এ এ লিখতে পারেন, আপনি এ লিখতে পারেন a1 ইকুয়াল টু 1, a2 ইকুয়াল টু 1, a3 ইকুয়াল টু 2। এই যে এ কে এই সিকোয়েন্সটা যাবে কোথা থেকে, এই যে 3 থেকে 50 হবে। তো এখানে 3, এই যে 1 2 3 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছি আমি যে 1 2 3 থেকে 50 পর্যন্ত যাবে এই সিকোয়েন্সটা না, এই সিকোয়েন্সটা মানে 50 মানে 50তম পদ, 1 1 2 3 এইভাবে 50 না, 50 নাম্বারটা কি হবে এইভাবে। ঠিক আছে, ওকে, তাহলে এবার বুঝতে পারছি আশা করি। গত ভিডিওতে এটা বলা হয়নি, সরি। তো এই ভিডিওতে আমি এই প্রবলেমটাতে আমি এটা দেখাই দিলাম। অ্যান্ড দেন এই কাজটুকু করে দিলেই আমাদেরকে কি, এই প্রোগ্রামটা হলো ইন্ড ডু, আমার হাতের লেখা একটু মানে কাটাকাটি বেশি হচ্ছে। অ্যান্ড দেন আমাদেরকে কাজ করা লাগবে কি, প্রিন্ট করা লাগবে। এখানে একটা লেভেল নাম্বার ইউজ করতে হবে, আপনারা করতে পারেন 15 করতে পারেন, যা ইচ্ছা মন চাই করতে পারেন। এখানে এ অফ কে ইকুয়াল টু থেকে 50 পর্যন্ত, অ্যান্ড
এখানে আপনাদেরকে লেভেল নাম্বার ইউজ করবেন। লেভেল নাম্বার ইউজ করে এখানে ফরম্যাটে আপনাদের বলে দিছে কত কত সারি কয়টা বানাইতে হবে। এখানে বলে দিছে হলো 5টা, এখানে বলে দিছে কয়টা 6টা, সরি এখানে বলে দিছে হলো 6টা সারিতে, একটি সারিতে 6টি সংখ্যা থাকতে হবে, একটি সারিতে 6টা সংখ্যা থাকতে হবে। 6i, এইবার এখানে আপনারা ইউজ করবেন 12 স্টপ ইন্ড। এইটা ছিল 2টা ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করে ফোরটার্ন প্রোগ্রাম। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।